আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে। দেখবো মার্কেট কি করতে পারে 27 জানুয়ারি। তো 30 মিনিটে আমরা চলে এসেছি। সিম্পলি অ্যানালিসিস করে নেবো কী হচ্ছে কী না হচ্ছে মার্কেটে। তো যেমন দেখতেই পাচ্ছ মার্কেট ওভারঅল বেরিস আছে। বেরিস হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে একটা স্ট্রাকচার ব্রেক করেছে। স্ট্রাকচার ব্রেক এখানে, এটা একটা ক্যারেক্টার চেঞ্জ। তো সিম্পলি আমি যেমন স্ট্রাকচার ব্রেক করেছি তেমন আমার অর্ডার ব্লকও এখানে চলে এসেছে। অর্ডার ব্লকে দেখতে পাচ্ছ আমি সাপ্লাই ডিমান্ডও মেজার করে নিয়েছি। এখানে পিনেন্ট হয়েছিল, পিনেন্ট হওয়ার পর আমি পেছন থেকে সাপ্লাই ডিমান্ড নিয়েছি। তো সাপ্লাইও শেষ হয়ে গেছে। হ্যামার মার্কেটকে উঠাচ্ছে, দেখতে পাচ্ছ বড় এখানে হ্যামার ক্যান্ডেল। হ্যামার মার্কেটকে উঠাচ্ছে, এখানেও হ্যামার এসছে। তো কালকে আমার সিম্পলি আমার অ্যানালিসিস থাকবে। তো যদি মার্কেট যেতে চায় তো ব্লক নিয়েছি এখানে। তো যদি উপরে যায় তো এই হাইটা ব্রেক করবে, এই যে উপরে হাইটা আছে এই হাইটা ব্রেক করবে, তো আমি পুরোটা নিয়ে নেব। সাপ্লাই ডিমান্ড যেমন মেজারমেন্ট করছি তো সাপ্লাই ডিমান্ডই মেজারমেন্ট করব। যেমন কি দেখতে পাচ্ছ পিছন থেকে নিয়ে নিয়েছি। এর 30 মিনিটের অ্যানালিসিস। তো মার্কেট এখানে পর্যন্ত আসার সম্ভাবনা আছে। ও মার্কেট ওভারঅল বেরিস যদি এখানে এসে এই ব্লকটাকে যদি নেয়, ব্লকটাকে নিয়ে যদি রিজেকশন দেয় তো এখান থেকে আবার নিচের দিকে আসতে পারে। কতটা পর্যন্ত আমরা এই স্ট্রাকচারকে ব্রেক করব, পিছনে নিচের বেরিস স্ট্রাকচারকে ব্রেক করব, এতটা পর্যন্ত আসতে পারে। কারণ ওভারঅল মার্কেট বেরিস আছে এখনও পর্যন্ত। মার্কেট বুলিশ হয়নি ওভারঅল এখনও, কারণ এখনও বেরিস আছে মার্কেট। তো দেখা যাক। আর যদি এখান থেকে নিচে আসে, যদি এখান থেকে নিচে আসে তো গ্যাপ ডাউন যদি খোলে তো নিচে আসলে তো আরামসে আমরা 500-600 মুভ দেখতে পারবো। 500-600 আরামসে নিচের দিকে আসবে। আর যদি এখান থেকে উপরে যায় তো আরামসে এখানে গ্যাপ আপ খুলবে। গ্যাপ আপ খুলে এখানে এই যে ব্লকটা আছে এই ব্লকটা নিয়ে নিচের দিকে হালকা এসে আবার আমাদের মার্কেট উপরের দিকে যেতে পারে। এত পর্যন্ত প্রায় কতটা পয়েন্ট আমি দেখিয়ে দিই। যদি যদি আপসাইড খোলে তো আরামসে 300-400 পয়েন্টের মতো আরামসে ওপর থেকে আমরা মুভ ক্যাপচার করতে পারবো। কেন গ্যাপ আপ যদি খুলে তো আমরা ওয়েট করব। ওয়েট করার পর যদি এখানে নিচে এসে ব্লকটাকে যদি আবার নেয় মার্কেট, এটা একটা ব্লক, এখানে এসে যদি আবার রিজেকশন দেয় তো আবার আমরা এখান থেকে কনফার্মেশন দেখে শর্ট করতে পারবো। তো এটা তো হলো আমার ওভারঅল অ্যানালাইসিস মার্কেট কালকে কী হতে পারে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তো পেজটাকে তোমরা কী করবে, ফলো করে রাখবে, লাইক করবে, কমেন্টও করবে যে আমার অ্যানালিসিস কী হয়েছে। এটা আমার পয়েন্ট অফ ভিউ যে কী হতে পারে কালকে মার্কেটে।